নিয়মিত আয়োজন খেলার সময়। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল অভিযান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান। ৫৫ দিন পর আবারও দেশে ফিরলেন সাতক্ষীরার এই ক্রিকেটার। এবারের আইপিএলে ৬.৯০ ইকোনমিতে ১৭ উইকেট শিকার করেছেন দ্য ফিজ। আসরে সেরা উইকেট শিকারী বোলারের তালিকায় ৫ নম্বরে রয়েছেন এই কাটার মাস্টার। ফলে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন সাতক্ষীরার এই ক্রিকেটার। দেশের জন্য গর্ব বয়ে আনা এই পেসার এবার হয়তো আশরাফুল সাকিব তামিমের পর খেলতে যাবেন ইংলিশ কাউন্টিতে। বিমানবন্দরে মুস্তাফিজকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। ফার্স্ট লাইফের আইপিএল শুরুটাও ভালো হয়েছে, শেষও ভালো হয়েছে। আপনাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায় চেষ্টা করবেন যদি আমার সামনে আরও সুযোগ থাকে এটার ভিতর থেকে আরও ভালো কিছু দেখানোর। বৈচিত্র্যময় বোলিংয়ে আইপিএলে নিজের প্রথম আসরই করেছেন বাজিমাত। আইপিএল এর পারফরমেন্সের পর বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, বোর্ড প্রধান থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও এখন মুখর মুস্তাফিজ বন্দনায়। সাতক্ষীরার এই পেসারকে বিশ্বের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সঙ্গে তিনি এও ইঙ্গিত দিয়েছেন, টানা ম্যাচ খেলার ধকলের কথা বিবেচনায় রেখে মুস্তাফিজকে কাউন্টিতে খেলার অনুমতি নাও দেয়া হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই জন্ম দিয়েছেন একের পর এক বিস্ময়ের। আইপিএল এর নিলামে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি হওয়াটাও ছিল তাই স্বাভাবিক। তবে অনেক টানাটানির পর নিলামে বেঙ্গালুরুকে হারিয়ে মুস্তাফিজকে ডেরায় ভেড়ায় হায়দ্রাবাদ। ফাইনালে সেই দলকে হারিয়েই প্রথম শিরোপা স্বাদ পায় সানরাইজার্স। আন্তর্জাতিক ক্রিকেট মাতানো মুস্তাফিজ আইপিএলে নিজের প্রতিভার জানান দেন প্রথম থেকেই। তাই পারফরম্যান্সের উজ্জ্বল ছড়িয়ে হায়দ্রাবাদের হয়ে নিয়মিত খেলেছেন, যে কারণে ট্রেন্ট বোল্টের মতো বোলার ছিলেন সাইড বেঞ্চে। কারণ দ্য ফিজ হায়দ্রাবাদের কঠিন সময়ে অধিনায়ক ওয়ার্নারকে আস্থার প্রতিদান দিয়েছেন বারবার। স্লোয়ার আর কাটারকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। বৈচিত্র্যময় বোলিংয়ে মুগ্ধ করেছেন লক্ষ কোটি ক্রিকেট ভক্তদের। আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকার করে হয়েছেন আইপিএল এর সেরা উদীয়মান ক্রিকেটার। মুস্তাফিজের এমন পারফরমেন্স অবাক নন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি। আর সাতক্ষীরা সাইনাইটকে শুধু আইপিএল এর না, বিশ্বের সেরা উদীয়মান ক্রিকেটার মানছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে পারফর্ম করে গেছে তার কাছে আইপিএল হয়তো বা কিছুই না। নতুন করে তার সম্বন্ধে আর বলার কিছু নাই। সে আশা করি সে ফিট থাকবে এবং কন্টিনিউ করবে এবং বাংলাদেশ ক্রিকেটকে ইনশাল্লাহ লং টাইম সার্ভিস দিবে। আইপিএল এ না, আমি তো মনে করি পৃথিবীতেই ও সেরা উদীয়মান খেলোয়াড়। এখন আমার জানা মতে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। আইপিএলে ও ভালোই খেলেছে। সাকিব খুব ভালো পারফর্ম করেছে অ্যাজ এ অলরাউন্ডার, কিন্তু আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের যে পারফরমেন্সটা সুপার ফ্যান্টাস্টিক। তবে টানা ম্যাচ খেলায় কিছুটা হলেও ক্লান্ত মুস্তাফিজ। ইনজুরির কারণে মিস করেছেন হায়দ্রাবাদের একটি ম্যাচও। তাই বোর্ড সভাপতির ইঙ্গিত, ইংলিশ কাউন্টিতে নাও দেখা যেতে পারে কাটার মাস্টারকে। তার উপর একটা প্রচন্ড ধকল গিয়েছে। সো ফার্স্ট আসার পরে প্রথম কাজটাই হবে ওর ফিজিক্যাল কন্ডিশনটা কি সেটা জানা। ও যদি বলে এখন আমার এক সপ্তাহ রেস্ট দরকার, তাহলে আমরা না করা উচিত হবে না। সো ওর সাথেও কথা বলা দরকার। এমন মানে সব ডিসিশন যেটাই না হোক এটা ওর স্বার্থেই জানা যায়। আইপিএল মাতিয়ে এবার ঘরোয়া ক্রিকেটে ফেরার পালা মুস্তাফিজের। কাউন্টিতে না গেলে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে সুপার লিগে খেলার দারুণ সম্ভাবনা আছে বাংলাদেশের এই পেস বোলিং সেন্সেশনের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেখছেন খেলার সময়।